মাটির বাড়ি, টালির ছাদ, কাদা দিয়ে ইটের গাঁথনি, টালির ছাদ, বাঁশের বেড়া, টালির ছাদ, এই নিয়েই গরিব মানুষ মাথা গুঁজে আছে দিনের পর দিন, অথচ আবাস যোজনার ঘর পাচ্ছে না। ফারাক্কার জিগরি গ্রামের মেম্বার এমাজুল হক আবাস যোজনার লিস্টে মেম্বারের আত্মীয় স্বজনের নামে 4টির বেশি নাম এসেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘর পাচ্ছেন মেম্বারের আত্মীয় স্বজনেরা। এই অভিযোগে সরব হয়েছেন ফারাক্কার জিগরি গ্রামের গরিব মানুষেরা, যেখানে রাজ্য সরকার ঘোষণা করছেন যে আবাস যোজনায় গরিব মানুষের পাকা বাড়ি পাবে তারা, কিন্তু সরকারের কথাই সার, মানুষ কিন্তু ঘর পাচ্ছে না। এই অভিযোগ করছে ফারাক্কার জিগরি গ্রামের গরিব মানুষেরা। এই অভিযোগকেই নস্যাৎ করে দিয়েছেন ফারাক্কার ব্লক সভাপতি অরুণময় দাস। তিনি জানিয়েছেন যে এটা একটা চিরাচরিত কথা যে গরিব ঘর পাচ্ছে না, অথচ বড় লোকেরা ঘর পাচ্ছে। তৃণমূল সরকার আসার পর এই অভিযোগ কিছু কিছু জায়গায় উঠে আসলেও তা সম্পূর্ণ সঠিক নয়। তিনি জানাচ্ছেন সমস্ত গরিব মানুষ এই তৃণমূল সরকারের আমলে ঘর পাবে। সবাই তো একবারে ঘর পাবে না, যেমন যেমন ঘর আসবে ঠিক তেমন ভাবেই একে একে সবাই ঘর পাবে। সময় লাগবে, কিন্তু সবাই পাবে। খেটে খায়। আপনাদের নামে ঘর আসছে না? না, ও তো কি বলবো যে আমাকে নাম জিজ্ঞাসা করেনি বা আমরা জানি না, তো আমাকে নাম করেনি। ওরা ঠিকই পাইছে, যারা মেম্বার মুখ্য তারাই পাচ্ছে বেশি, তাকে মানে আওলাদ কি বা ওয়ার্গে পরিবার পাইছে, আর আমরা পারি না, তো আমার নাম কোনো নেই। এই ঘরে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো, অনেক বাড়ি ঘর আছে, কিন্তু যে এখানকার যে স্থানীয় যে আমাদের মেম্বার আছে, আমাদের এই ওয়ার্ডের মেম্বার হচ্ছে এমাজুলের ফ্যামিলি, মানে 4 জন ওদের নামে এসছে। কিন্তু আমরা যে সাধারণ লোক, আমরা সাধারণ লোক কোথায় যাব? আমি একজন মেম্বার হয়ে গেলে আমার মেম্বার হয়ে গেলে আমার নাম করে নেবো, এটা কোনো যুক্তি কথা? আর একটা মেম্বারের কাছে আমি বলছি আপনি লিস্ট দেখান, লিস্ট নাই। তবে কজনের নাম এসে? এই 4-5 জন নাম এসে, 4-5 জন নাম এসে, লিস্টে বের করো। লিস্টে কেন বের করছে না? পঞ্চায়েত থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে এই ধরনের কীর্তি কাহিনী শুরু করছে। দেখেন রাস্তাঘাটগুলো, দেখেন রাস্তাগুলোর পরিস্থিতি প্রচুর খারাপ আছে। আমাদের এইখানে বস্তি প্রায় মোটামুটি অনেকটা বস্তি আছে, অনেকটা এখানে মাটি ঘর, পাকা ঘর তো কটা আছে, পাকা ঘর হালকা হালকা পাকা ঘর আছে, তবু এই যে টালি ঘরগুলো, এগুলো এরা প্রচুরই মানে গরিব লোক, কিন্তু তবু এরা যে অ্যালাউ করছে কি আমার নামে যে কাগজটা এসছে, আপনি কাগজ দেখান। আমরা কেন গরিব, আমরা গরিব লোক, আমরা কেমন পাবো না? যাদের ছাদ পিঠা বাড়ি আছে ওরা পাচ্ছে, এটা কি উদ্দেশ্যে? এবার উদ্দেশ্যে যখন মেম্বারের কাছে জানতে আছে, মেম্বার বলছে হ্যাঁ তোমাদের হবে, আমাদের হবে। আমরা আর্থিক অবস্থা আমাদের কিছুই নাই, আমাদের বাস করার জায়গা নাই, আর কি না তো মেম্বার প্রধান 4-5 জন পেয়ে নিচ্ছে। এটা কোন ধরনের অভ্যেস? আমাদের রাজ্য সরকার এই ধরনের বলছে হ্যাঁ তোমরা মেম্বার আছো তুমি 4টা নিয়ে নাও, প্রধান আছো তুমি 10টা নিয়ে নাও, এটা তো কোনো যুক্তির কথা নয়। এটা তো একটা চিরাচরিত অভিযোগ, বড় লোকরা বাড়ি পাচ্ছে, গরিবরা পাচ্ছে না। প্রথম কথা হলো যে এটা সার্বজনীন শব্দ নয়, কথাটা ভুল আর কি। অবশ্যই গরিবরাও পাচ্ছে, কিন্তু তার সঙ্গে কিছু বড় লোকের নাম ওই লিস্টে ঢুকে আছে। দুটো পার্টে এটা হয়েছে। এক হচ্ছে 10-11 যে আদমশুমারি, মানে ইকোসোশিও সেন্সাস, সেই সেন্সাসে একটা ওয়েটিং লিস্ট তৈরি হয়েছিল। তারপর কেন্দ্র সরকারের নির্দেশে 18 সালে আর একটা লিস্ট তৈরি হয়, যে সময় এই নতুন পঞ্চায়েত তৈরি হয়েছে কেবল 18 সালে, তারপরে। এবং আমরা মনে করি যে 18 সালে পশ্চিম বাংলায়, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, যে সমস্ত জেলাগুলোতে শুভেন্দু অধিকারী দায়িত্বে ছিল, সেই জেলাগুলোতে পঞ্চায়েতের নির্বাচন ঠিকমতো করতে দেয়নি, ভোট লুট করেছে, এবং লুট করার মধ্যে দিয়ে ভোট হতে দেয়নি। এর মধ্যে দিয়ে পঞ্চায়েতের মেম্বার, বিভিন্ন স্তরীয় মেম্বার তারা নির্বাচিত হয়েছে, এবং তারা মনেই করে নিয়েছিল শুভেন্দুর নেতৃত্বে যে তারাই শেষ কথা, অর্থাৎ যদি ভোট লুট করা যায় তাহলে আর বাকি লুট করার কেন যাবে না। যার জন্য সেই সুযোগে বহু বড় লোকের নাম টাকা পয়সার লেনদেন করে বেশ কিছু বড় লোকেদের নামও এই লিস্টে থেকে